নমস্কার, আমি সৃজিতা। শুরু করছি আর বাংলার চার্জশিট। আর বাংলা শনিবারের বিশেষ প্রতিবেদন। আজ আর বাংলা চার্জশিটে আপনাদেরকে দেখাবো অভয়া কাণ্ডের আড়ালে লুকিয়ে রয়েছে কতগুলো রহস্য। কোন কোন রহস্য, চলুন একে একে শুরু করা যাক। অভয়ার মৃত্যুর পরেই তোরে ঘুরে ঘুঁটে সাজানো হয়ে গিয়েছিল। কোনটা পরিবর্তন করা হবে, কোনটা ধামাচাপা দেওয়া হবে, সবই সাজিয়ে ফেলেছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সহকারীরা। দেখুন একবার। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একটা একটা করে সন্দেহের গাঁট ছাড়াচ্ছে সিবিআই। অভয়াকাণ্ডের রহস্যের গেরো এতটাই গভীরে যে জট কাটাতে এখন রীতিমতো বেগ পেতে হচ্ছে সিবিআইকে। অভিযোগ, ঘটনার পর থেকেই 5 দিন সময় পেয়েছিল অভিযুক্তরা। সেই সময়কেই লাগানো হয়েছিল একটু একটু করে। রক্তের দাগ থেকে শুরু করে একাধিক তথ্য প্রমাণও নাকি লোপাট করা হয়েছিল সেই সময়। ফলে এখন সেই সব তথ্য প্রমাণ খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভয়াকে ধর্ষণ করে খুন করার পর থেকেই নানান অসঙ্গতি ধরা পড়ছিল। কখনো দেখা গিয়েছে পলিসোনোগ্রাফি রুমের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, আবার কখনো আদালতে গিয়ে সিসিটিভি ফুটেজে টেকনিক্যাল গ্লিচ রয়েছে, এই তত্ত্ব সামনে আনার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট, বারংবার বিভিন্নভাবে এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তাহলে এটাই কি ধরে নিতে হবে যে যখন ঘটনা ঘটে তারপরে যারা অভিযুক্ত তারা এই পরিকল্পিত যে অপরাধ, সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন? এই ইনডাইরেক্ট এভিডেন্সকে রিক্রিয়েট করতে গেলে ফরেনসিকের সাহায্য অত্যন্ত জরুরি। কারণ আমরা আবার বলছি যে বিশ্বাস করি পারফেক্ট ক্রাইম কিছু হয় না, কোথাও না কোথাও সূত্র থেকে যায়। আজকের অত্যাধুনিক টেকনোলজি, এই প্রযুক্তিবিদ্যার সাহায্যে, ফরেনসিকের সাহায্যে সে সত্য উদ্ঘাটন হয়। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসে একাধিক তথ্য। তার মধ্যে দুর্নীতির গন্ধ পায় সিবিআই, যে দুর্নীতির হয়তো প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডের। যারা এই দুর্নীতি চালাচ্ছে সেই অপরাধী চক্রের সৃষ্ট নৈরাজ্য, তার অবশ্যম্ভাবী পরিণামই হচ্ছে যে এই ধর্ষণ এবং খুন। দুর্নীতির সরাসরি যোগাযোগ রয়েছে এবং সেই জন্যই দেখছেন যে কোর্ট কিন্তু সিবিআইকে শুধুমাত্র ধর্ষণ এবং খুনের হচ্ছে যে তদন্তভার দিয়েছে তা নয়, সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারি তারও তদন্তের ভার দিয়েছে। এই দুটোর একসাথেই হচ্ছে যে প্যারালালি চলবে। খুনের আড়ালে দুর্নীতি, নিম্নমানের ওষুধ, ব্যবহৃত সরঞ্জাম বারবার ব্যবহার করার অভিযোগ। সেই অভিযোগ সন্দীপ ঘোষের কাছে। অভিযোগের তদন্ত তো হয়নি, স্বাস্থ্য ভবনে জানানোর কথা বলে অভয়া, উল্টে অভয়ার ওপর নামে শাস্তির খাড়া। তাহলে কি হাসপাতালের দুর্নীতি নিয়ে স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের করেছিলেন অভয়া? সন্দীপ ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, আর তারপর থেকেই কি টানা 36 ঘন্টা কাজ দেওয়া হতো তাকে? এবার সেই চিঠিরও খোঁজ করছে সিবিআই। আক্তার আলী যখন এই ঘটনাগুলোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আক্তার আলীকে সরিয়ে দেওয়ার বদলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো অভয় আজকে বেঁচে থাকতো, মেয়েটাকে এইভাবে চলে যেতে হতো না। শুধু চিঠি চাপাটিতেই ক্ষান্ত নয়, তদন্তে নেমে আরও একাধিক জিনিসের খোঁজ পেয়েছে সিবিআই। অভয়াকাণ্ডে আরও রহস্য, একাধিক মেসেজে নজর সিবিআইয়ের। মেসেজ মুছে দেওয়া হয়েছিল, সেই সব মেসেজ উদ্ধার। তার মধ্যেই অভয়াকে নিয়ে লেখা মেসেজ। সিবিআই তদন্তকারীরা এখন দেখছেন কাকে করা হয়েছিল সেই সব মেসেজ। বেশ কিছু নামও উঠে এসেছে, উঠে আসছে সন্দীপ ঘোষ ও তাঁর দলবলের কথাও। এমনকি বেশ কয়েক মাস ধরেই অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল বলেও দাবি। তাই কি অভয়া আরজি করে যেতে চাইতেন না? সেই জট কাটার দিন গুনছে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। কি জানেন তো, একটা ঘটনাকে যখন সাজিয়ে গুছিয়ে সামনে আনা হয়
তখন তার মধ্যে লুকিয়ে থাকে এদিক ওদিক করে একাধিক রহস্য। সেই রহস্যগুলোকেই তো ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়, সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়, যে চেষ্টা লাগাতার হয়েছে। আর সেই সমস্ত জায়গাগুলোকেই তদন্ত করে একে একে বের করতে চাইছেন তদন্তকারীরা। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা একটা করে তথ্য বাইরে বেরিয়ে আসছে। অভয়াকে খুনের পর তড়িঘড়ি ময়নাতদন্ত করে তার দেহ নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ দিয়ে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়। অভিযোগ এতটাই গুরুতর হয়ে উঠতে থাকে যে তার সমাধান অধরাই থেকে যায়। তবে এবার আরও বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। আদালতের কাছে পরিষ্কার করে দেওয়া হলো যে অভয়া কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে যে টালা থানায় বসেই এফআইআর বিকৃত করা হয়েছিল। খুব সুচারুভাবে অত্যন্ত দক্ষভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে। এই প্রত্যেক কটা, এই যে 5টা যে স্তম্ভগুলো বললাম যেগুলোর ওপরে দাঁড়িয়ে থাকে তদন্তের গতি প্রকৃতি বা সাফল্য, এই 5টা জিনিসকে দক্ষ পেশাদার লোকদের দিয়ে, অভিজ্ঞ লোকদের দিয়ে ট্যাম্পার করানো হয়েছে। তা সত্ত্বেও আমি আরেকটা কথা বিশ্বাস করি যে পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয়নি। কোথাও না কোথাও অপরাধীরা কোনো না কোনো সূত্র ছেড়ে যায়, এবং সেটাই এখন সিবিআইয়ের দক্ষতা এবং পেশাদারি অভিজ্ঞতা এবং উৎকর্ষের জন্য একটা বড় পরীক্ষা। কারা বিকৃত করেছিল এফআইআর, আর কেনই বা বিকৃত করা হয়েছিল, এর কোনো সদুত্তর এখনো পর্যন্ত ধৃতরা কেউই দিতে পারেনি। আসলে সত্যটা লুকিয়ে রাখতে চেয়েছিলেন তারা, আর সত্যটা লুকিয়ে রেখে অপরাধীকে আড়াল করে যাতে তারা খুলে আম ঘুরে বেড়াতে পারে, এটাই হয়তো প্রচেষ্টা ছিল। না, এখানেই শেষ নয়, আরও একাধিক অভিযোগ সামনে আসছে, আর ঘনীভূত হচ্ছে রহস্যের পর রহস্য। একা সঞ্জয় রায় নাকি আরও অনেকে জড়িত এই রোমহর্ষক ঘটনায়? একটিমাত্র প্রশ্নকে ঘিরেই পাকদণ্ডির মতো ঘুরপাক খাচ্ছে নানা থিওরি, নিত্য নতুন জল্পনা। দেহ তো নেই, বা দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করাও সম্ভব হয়নি, তাই ছবি আর কলকাতা পুলিশের করা ময়নাতদন্তের রিপোর্টই এখন হাতিয়ার। অভয়ার শরীরে একাধিক দাগ ছিল, একাধিক ক্ষতচিহ্ন, কামড়ের দাগও মিলেছে একাধিক। এভিডেন্স ট্যাম্পারিং করছেন যারা, তারা একটা অন্য গ্রুপের লোক। তারা চাইছেন যত এভিডেন্স ট্যাম্পারিংয়ের গল্পটা উঠবে তত ওনাদের কিন্তু সুবিধা হবে। হচ্ছে কোর্ট বলবে যে তাহলে পোস্টমর্টম রিপোর্টে যেগুলো যদি পাওয়া গেছে এটার সঙ্গে ওটা দেখতে হবে, বিচার করে কতটা ট্যাম্পারিং হয়েছে, কতটা পোস্টমর্টমে যে ফাইন্ডিংস আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, এইগুলো দেখা হবে। সেই প্রশ্নের উত্তর পেতেই এবার সঞ্জয় রায়ের দাঁতের ছাপ হাতিয়ার হতে চলেছে সিবিআইয়ের। দাঁতের দাগ থেকে কি কিনারা করা যাবে অভয়া কাণ্ডের? বিশেষজ্ঞদের মতে ফটোগ্রাফিক এভিডেন্সের সঙ্গে মেলানো হবে সঞ্জয়ের দাঁতের ছাপ। তাই এখন সঞ্জয়ের দাঁতের সঙ্গে ক্ষতচিহ্নগুলো খতিয়ে দেখছে তদন্তকারীরা। 12ই সেপ্টেম্বর জেলে গিয়ে সংগ্রহ করা হয়েছে সঞ্জয়ের দাঁতের ছাপ। অভয়ার পোস্টমর্টমের সময় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই ভিডিওগ্রাফিতে দেখা যায় অভয়ার মুখের ডান দিকে একটি বাইট মার্কস রয়েছে। সেই বাইট মার্কসের ভিডিওগ্রাফিতে সেই বাইট মার্কস পেয়েই কিন্তু তড়িঘড়ি জেলে গিয়ে সঞ্জয়ের টিথ ইমপ্রেশন স্যাম্পল কালেক্ট করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ফরেনসিক তদন্ত সেটা এক ধরনের তদন্ত, কিন্তু তদন্ত প্রক্রিয়ায় শুধুমাত্র ফরেনসিক তদন্তই একমাত্র তদন্ত তা কিন্তু নয়। দেখুন, রেপ ইজ নট আ মেডিকেল টার্ম, রেপ হচ্ছে একটা লিগাল টার্ম। এবং এই যে রেপের যে শুধুমাত্র ধরুন ওই বডি পুড়িয়ে দেওয়া হয়েছে মানে পুরো বিষয়টি শেষ করে দেওয়া হয়েছে, হ্যাঁ নিশ্চিতভাবেই দেহ সংরক্ষিত থাকলে অনেক বেশি সুবিধা হতো, তদন্তকারীদের অনেক বেশি হার্ডেল ফেস করতে হচ্ছে। কিন্তু আমি ওই যে বললাম একটা বিশেষজ্ঞ সংস্থা, এই জন্যই তো এই দায়িত্বভার তাদের হাতে দেওয়া হয়েছে। ফলে তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা কতটা
এই তদন্তের ক্ষেত্রে তারা কতটা প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি দেখাতে পারবেন এই প্রমাণের দায় এখন সিবিআই এর। পুলিশ তদন্ত বলছে অভয়া খুনের একমাত্র জড়িত সঞ্জয়ই। কার স্বার্থে তবে তথ্য প্রমাণ লোপাট হলো? নেপথ্যে অন্য কেউ থাকলে তাকে খুঁজে দিতে সহায়ক হবে সঞ্জয়ের দাঁতের ছাপ। আপাতত সেই দিকেই লক্ষ্য রেখে এগোচ্ছে তদন্ত। রিপাবলিক বাংলা। অপরাধী অপরাধ করে কিন্তু বুঝতে পারে না, তবে অপরাধ ধামাচাপা দেওয়া যায় না, শাস্তি পেতেই হয় অভিযোগ প্রমাণিত হলে। আর এক্ষেত্রে তো মৃত্যুদণ্ডও হতে পারে। সন্দীপ ঘোষ অভয়াকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নামই প্রথম সারিতে। হাসপাতালে দুর্নীতি, থ্রেড কালচারে মদত, কালো পর্দায় মোড়া আরজি করের সবেতেই এখন তার নাম। তথ্য প্রমাণ লোপাট করা হলো, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, এটা আরো বিরলতম অপরাধ। যাতে যারা যারা যুক্ত তাদের সাজা বিরলতম হওয়াটাই আমরা দাবি করছি। এখন তো সবটাই অভিযোগ, কিন্তু তদন্ত যে পথে এগোচ্ছে তাতে কোনো অভিযোগই বোধহয় আজ অপ্রমাণিত থাকবে না। ধর্ষণে বৃহত্তর ষড়যন্ত্র, খুনে বৃহত্তর ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট, অপরাধস্থল পরিবর্তন, ময়নাতদন্তে কারচুপি, সাক্ষীকে চাপ দেওয়া, কর্তব্যে গাফিলতি, অভয়ার পরিবারকে বিভ্রান্ত করা। না, এখানেই শেষ নয়। এবার খুন ও ধর্ষণের মামলায় সন্দীপের জামিন খারিজ করে বিস্ফোরক মন্তব্য করল আদালত। আদালতের নির্দেশনামায় স্পষ্ট উল্লেখ, অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে সন্দীপ ঘোষের। একদম ক্যাপিটাল পানিশমেন্ট। তার কারণ এই অভয়াকাণ্ডে আপনি ধর্ষণ হয়ে খুন হয়েছে, এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। তার কারণ হাসপাতালের অভ্যন্তরে একজন মহিলা চিকিৎসক তিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা তো ঘটে না, এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা হিসেবে নিশ্চিতভাবেই দোষী ব্যক্তিদের শাস্তি ফাঁসি হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে হয়তো সেটাই দেখা যাবে। ঘোষ ও সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ব্যাখ্যা ইতিমধ্যেই মিলেছে ভারতীয় ন্যায় সংহিতায়। শাস্তির বিধান স্বরূপ বলে হয়েছে, এক অপরাধে জড়িত দুজন বা তার বেশি, অপরাধের উদ্দেশ্যে প্রত্যেকের এক, সেই অপরাধের দায় প্রত্যেকের সমান, সেক্ষেত্রে প্রত্যেকের একই শাস্তি। অর্ডার, সেই অর্ডার কপি আমার কাছে আছে, সেখানে নির্দিষ্টভাবে লেখা আছে সন্দীপ ঘোষকে বেল না দেওয়ার কারণ, অর্থাৎ ওনার যে সামাজিক সম্মান রয়েছে, তার যে সামাজিক স্তর রয়েছে, সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে। আদালতও সেটা ভাবনা চিন্তা করছে, একেবারেই মাথা থেকে বের করে দিচ্ছে না। কিন্তু অন দি আদার হ্যান্ড, দ্য নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ দ্য অ্যাকিউজিশন ইজ গ্রেভ, অর্থাৎ ওনার সম্বন্ধে যে যে অভিযোগগুলো এই মুহূর্তে আছে, হুইচ প্রুভ ইফ প্রুভেন, অর্থাৎ সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসিও হতে পারে, which is only given in the rarest of rare case. পরিস্থিতি যখন এদিকে ঘুরেছে ঠিক তখনই আরজি করের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অপূর্ব বিশ্বাসের ফোন বাজেয়াপ্ত করলো সিবিআই। কি রয়েছে সেই ফোনে? হয়তো এমন কোনো তথ্য রয়েছে যা থেকে ময়না তদন্তের দিনে ঠিক কি হয়েছিল সেই তথ্য পাওয়া যেতে পারে। জানা যেতে পারে যে কার নির্দেশে ময়নাতদন্তের চিকিৎসকরা কিছু বেআইনি পদক্ষেপ করেছিলেন। হয়তো সেই সম্ভাবনাও জোরালো হচ্ছে। এর পাশাপাশি আরজি করের আউটপোস্টের এক আধিকারিকের ফোনও বাজেয়াপ্ত করেছে সিবিআই। সমস্ত স্তরের অফিসারদের সমস্ত অবৈধ বেআইনি কাজে লাগাচ্ছেন এবং তারা যদি সেটা না করেন তাহলে তাদের আক্তার আলীর অবস্থা হবে, আর তারা যদি ঠিকঠাক কাজ করেন তাহলে তারা সন্দীপ ঘোষ হবেন। কিন্তু শেষ পর্যন্ত আইনের চোখে সন্দীপ ঘোষরা জেলের ভেতরে ঢুকছেন, এইটুকুই শুধু আশা। সন্দীপ ঘোষের আমলেই আরজি করে তৈরি হয়েছিল ঘুঘুর বাসা। অভয়াকাণ্ডের পর এক এক করে সেসব তথ্যই প্রকাশ্যে আসছে। চাপে পড়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অভয়ার মৃত্যুর পর থেকেই জুনিয়র চিকিৎসকদের নিশানায় বারবার এসেছেন সন্দীপ ঘোষ। 50 দিন পেরিয়ে গিয়েছে ঠিকই, আজও বিচারের আশায় কাঁদছে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। যত সময় যাচ্ছে তত তদন্তকারীরা ধীরে ধীরে
এগিয়ে যাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। আমাদের নজর থাকবে অভয়া কাণ্ডের উপর, আমাদের চেষ্টা থাকবে অভয়া যাতে সঠিক বিচার পান। আচ্ছা, এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।